নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সন্তু ইনফোটেক। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটাই খবর কিন্তু সবার মুখে মুখে শোনা যাচ্ছে যে 5,000 ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। 2011 সালের পর থেকে যারা ওবিসি সার্টিফিকেট তৈরি করেছে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট বাদ হয়ে গেছে। তা কাদের কাদের ওবিসি সার্টিফিকেট বাদ হয়েছে এটা কিন্তু কেউ আমরা জানতে পারছি না। অনেকে বলছে 2010-এর পর থেকে যারাই ওবিসি সার্টিফিকেট বানিয়েছে তাদের প্রত্যেকেরই নাকি ক্যান্সেল হয়ে গেছে। এটা কি সত্যি ঘটনা? আজকের ভিডিওতে কিন্তু A to Z আপনাদের দেখিয়ে দেবো এবং আপনাদের পোর্টাল খুলে দেখিয়ে দেবো যে আপনাদের ওবিসি সার্টিফিকেট বাদ হয়েছে কিনা। অর্থাৎ আমাদের মধ্যে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে যে আমার ওবিসি সার্টিফিকেটটা বাদ হয়ে গেল না তো, কারণ আমি তো 2011 সালে বানিয়েছি। আবার অনেকে প্রশ্ন করছে আমি এত খেটে ফার্স্ট জেনারেশন ওবিসি সার্টিফিকেট বানালাম দুয়ারে সরকারের মাধ্যমে এবং সেখানে প্রচুর ডকুমেন্টস জমা করলাম, তাহলে আমার সার্টিফিকেটটাও বাতিল হয়ে গেল। আর ইতিমধ্যে সেই সকল ওবিসি সার্টিফিকেটগুলো কাজে লাগিয়ে কিন্তু প্রচুর মানুষ চাকরি পেয়ে গেছে এবং প্রচুর মানুষ আগামী দিনে চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউতেও কিন্তু সেই সকল সার্টিফিকেটগুলো সাবমিট করেছে। পরীক্ষা ক্ষেত্রে বলুন, স্কুল কলেজে বলুন, প্রত্যেকটা জায়গায় ওবিসি সার্টিফিকেট দেওয়া রয়েছে। তা এই মুহূর্তে যারা যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছে তাদের স্ট্যাটাস একদম A to Z আমি চেক করে দেখিয়ে দেবো যে আপনাদের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে কিনা বা আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের সার্টিফিকেটটি ভ্যালিড আছে কিনা। প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো একদম লাইভ প্রুফ সহকারে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আমাদের মধ্যে প্রচুর মানুষ রয়েছে যারা 2010-এর পরে ওবিসি সার্টিফিকেটে অ্যাপ্লাই করেছিল এবং দুয়ারে সরকারের মাধ্যমে করেছিল। এখন তাদের মধ্যে মূল প্রশ্ন, তাদের ওবিসি সার্টিফিকেটটি কি বাতিল হয়ে গেল নাকি ওবিসি সার্টিফিকেটটি ভ্যালিড রয়েছে। দেখুন বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি অনগ্রসরকল্যাণ.gov.in এই ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু আপনারা ওবিসি সার্টিফিকেট চেক করতে পারবেন যে আপনাদের ওবিসি সার্টিফিকেটটি ভ্যালিড আছে কিনা। তা আমরা এই পোর্টালে এসে টোটাল জিনিসগুলো আপনাদের দেখাবো যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কি বলছে। প্রথমে আমাদের জেনে নিতে হবে যে পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণীভুক্ত কারা, কাদের অনগ্রসর শ্রেণীভুক্ত হিসেবে বিবেচনা করা হয়। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে অনন্য অনগ্রসর শ্রেণীর তালিকায় 179টি সম্প্রদায় রয়েছে। আর এই তালিকাকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি একটি করা হয়েছে ওবিসি এ ক্যাটাগরি এবং আরেকটি করা হয়েছে ওবিসি বি ক্যাটাগরি। তা ওবিসি এ ক্যাটাগরি হলো অতিরিক্ত অনগ্রসর শ্রেণীর আর ওবিসি বি ক্যাটাগরি হলো অনগ্রসর শ্রেণীর। এই দুটো ক্যাটাগরির মধ্যে 81টি জাতি অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 73টি জাতি কিন্তু মুসলিম। এর মধ্যে দেখতে পাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে। এই ক্যাটাগরির মধ্যে যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হবে না। দেখুন, বৌদ্ধ মুসলিম রয়েছে, ব্যাপারী মুসলিম রয়েছে, মুসলিম ছুতর মিস্ত্রি রয়েছে, মুসলিম দফাদার রয়েছে, গায়েন মুসলিম রয়েছে, এছাড়াও মুসলিম জমাদার রয়েছে, মুসলিম কালান্দার রয়েছে, কসাই রয়েছে, মাঝি রয়েছে, এছাড়াও থানসামার মতো জাতিভুক্তরা রয়েছে। এগুলো কিন্তু অনেক আগে থেকেই গ্র্যান্ট হয়ে গেছে এবং সেন্ট্রাল কমিশনের যে লিস্ট রয়েছে সেই সেন্ট্রালের লিস্টেও কিন্তু এই সকল জাতিভুক্তদের নাম রয়েছে। তো এবার আমরা একে একে দেখে নেব যে বি ক্যাটাগরিতে 98টি জাতির মধ্যে 45টি ক্যাটাগরি কিন্তু মুসলিম এবং বি ক্যাটাগরিতে যে উল্লেখযোগ্য জাতিগুলো রয়েছে তার মধ্যে বৈশ্য, কাপালি, বংশী বর্মন, বারুজীবী, চিত্রকর, দেওয়ান, কর্মকার, কুর্মি, মালাকার, ময়রা, গোয়ালা, তেলির মতো জাতিভুক্তরা কিন্তু রয়েছে। তা ওবিসি নিয়ে এই মুহূর্তে কিন্তু রাজ্য রাজনীতি পুরো সরগরম হয়ে রয়েছে, কারণ 2010 সালের পর যারাই ওবিসি সার্টিফিকেট করেছে তাদের অনেকের ওবিসি সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আমি বলবো না প্রত্যেকের সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমি আপনাদের এরপরেই কিন্তু লাইভ দেখিয়ে দেবো যে কাদের কাদের সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, কাদের কাদের সার্টিফিকেট হয়নি। যথাযথভাবে আইন মেনে শংসাপত্র বানানো হয়নি বলে জানিয়েছে আদালত। তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে ইতিমধ্যে এই শংসাপত্র ব্যবহার করে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছেন এই নির্দেশে তাদের উপর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ যারা চাকরি পেয়ে গেছে সার্টিফিকেট দিকে তাদের উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না। এই শংসাপত্র ব্যবহার করে যারা চাকরি পাওয়ার প্রক্রিয়া রয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। তবে নতুন করে আর কেউ এই শংসাপত্র চাকরি প্রক্রিয়া ব্যবহার করতে পারবে না। অর্থাৎ নতুন করে কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় কিন্তু কোনো জায়গায় আপনারা এই সার্টিফিকেট আর দেখাতে পারবেন না যাদের সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে। এবার আমি আপনাদের লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দেবো যে আমাদের সার্টিফিকেটটি বাতিল হয়েছে কিনা আমরা কিভাবে চেক করব। দেখুন, আমরা রয়েছি অনগ্রসরকল্যাণ.gov.in এই ওয়েবসাইটে। সেখান থেকে লিস্ট অফ শিডিউল কাস্ট রয়েছে, লিস্ট অফ শিডিউল ট্রাইব রয়েছে এবং লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে। এই লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ টোটাল লিস্টে এখানে দেখতে পাচ্ছেন টোটাল কমিউনিটির মধ্যে 180খানা কমিউনিটি রয়েছে। এই 180খানা কমিউনিটির মধ্যে অনেকের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে, অনেকের ওবিসি সার্টিফিকেট কিন্তু ঠিকঠাক রয়েছে, অর্থাৎ যাদের ক্যান্সেল হবে না। তা রাইট সাইডে দেখতে পাচ্ছেন পার্টিকুলারস অফ কানেক্টেড অর্ডারস, অর্থাৎ বিভিন্ন রকমের অর্ডার বেরোয়, গেজেট বেরোয়, যেই গেজেটের মাধ্যমে এই সকল কাজগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। তা এই গেজেট নোটিফিকেশনগুলো অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু আমাদের হাইকোর্টের পারমিশন লাগে, অনেক নিয়ম প্রসেস মেনে কিন্তু করতে হয়।
তা দেখুন বন্ধুরা, উপরে দুটো লিস্ট দেখাচ্ছে, লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল, ক্যাটাগরি ওয়াইজ এখানে একটা লিস্ট দিয়েছে, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লিস্ট, আর নিচে রয়েছে দেখুন লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে লিস্টটিকে পাবলিশ করেছে। তো এখানেই কিন্তু মূল প্রশ্ন, আপনারা জাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে লিস্টটা পাবলিশ করেছে সেই লিস্টের রাইট সাইডে ডাউনলোড অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। তা এই ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনাদের ক্লিয়ার পিকচার পেয়ে যাবেন আপনাদের সার্টিফিকেটটি ক্যান্সেল হবে কি ক্যান্সেল হবে না। কিভাবে আপনারা চেক করবেন, আপনারা জাস্ট এখান থেকে কন্ট্রোল এফ প্রেস করবেন। কন্ট্রোল এফ প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে একটি বক্স চলে আসবে। এই বক্সের মধ্যে গিয়ে আপনারা জাস্ট টাইপ করবেন যে আপনাদের যে কমিউনিটি রয়েছে, সাবকাস্ট রয়েছে, ধরুন আপনাদের মুসলিম মন্ডল, MUSLIM, মুসলিম মন্ডল, MANDAL। দেখুন বন্ধুরা, মুসলিম মন্ডল টাইপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মুসলিম মন্ডলটা দেখাচ্ছে না। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেনি যে মুসলিম মন্ডল সম্প্রদায় ওবিসির মধ্যে পড়ছে। এছাড়াও আরো অন্যান্য প্রচুর সম্প্রদায় রয়েছে, আপনারা এখানে টাইপ করে দেখতে পারেন MUSLIM। দেখুন মল্লিক টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আসছে না, অর্থাৎ যে সকল সম্প্রদায়গুলো এখানে আসবে না বা যে টাইটেলগুলো এখানে আসবে না, যাদের দিয়ে সাবকাস্টগুলো তৈরি করা হয়েছে। এছাড়া আমরা এখানে টাইপ করব গাজী, গাজী টাইপ করলেও দেখুন এখানে আসছে না, কিন্তু আমরা এখানে টাইপ করলাম মুসলিম সর্দার, মুসলিম কালান্দার, মুসলিম লস্কর, এই সকল সাবকাস্টগুলো কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রচুর রকমের সাবকাস্ট রয়েছে। মূল কথা, এখানে যে সকল সম্প্রদায়গুলো রয়েছে আপনারা একবার ভালো করে চেক করে নেবেন যে আপনাদের যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টে এখানে উল্লেখ রয়েছে কিনা। যদি আপনারা খুঁজে না পারেন, আপনারা একবার সার্চ বক্সে টাইপ করে নেবেন যে আপনাদের সম্প্রদায়টি এখানে দেখাচ্ছে কিনা বা আপনাদের কমিউনিটি এখানে দেখাচ্ছে কিনা। এবার দেখুন, আমরা লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গলের ক্যাটাগরিতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা কন্ট্রোল এফ প্রেস করে এখানে কিন্তু চেক করব মুসলিম মন্ডল। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে মুসলিম মন্ডল 36-এ। আবার আমরা এখানে টাইপ করছি গাজী মুসলিম, দেখুন এখানে কিন্তু চলে এসছে গাজী মুসলিম পার মুসলিম 61। আমরা প্রচুর ওবিসি সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করেছি, যাদের এই সকল কমিউনিটিগুলো ছিল, দুয়ারে সরকারে করেছি বা আরও অন্যান্য জায়গায় করেছি। এখানে দেখুন মল্লিক, দেখুন মল্লিকও কিন্তু এখানে রয়েছে, এনলিস্টেড রয়েছে, কিন্তু এই সকলগুলো কিন্তু সেন্ট্রাল লিস্টের মধ্যে নেই। অর্থাৎ যে সকল কমিউনিটি বা সাবকাস্ট সেন্ট্রাল লিস্টের মধ্যে দেখাবে না তাদেরই কিন্তু ওবিসি সার্টিফিকেটগুলো ক্যান্সেল হয়ে গেছে, বাকি কারোর কিন্তু ক্যান্সেল হয়নি। এখানে দেখুন আমি আরও একটি টাইপ করছি SCKH শেখ। আমরা এই টাইটেল দিয়েও কিন্তু প্রচুর মানুষকে ওবিসি সার্টিফিকেট বানিয়ে দিচ্ছি, কিন্তু এই টাইটেল কিন্তু সেন্ট্রাল লিস্টের মধ্যে নেই। তা আমরা জাস্ট সেন্ট্রাল লিস্টে একবার চেক করে নেব যে আমাদের যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটি সেন্ট্রাল লিস্টের মধ্যে রয়েছে কিনা। যদি সেন্ট্রাল লিস্টের মধ্যে আপনাদের সাবকাস্ট থাকে তাহলে সেই লিস্ট কিন্তু বাতিল হবে না, তাহলে সেই সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হবে না, বাকি সবার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। সে হতে পারে 2010-এর আগে বা 2010-এর পরে। যদি 2010-এর পরেও কেউ করে থাকে, যদি সেন্ট্রাল লিস্টে তাদের নাম থাকে, তাহলে কিন্তু তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হবে না। অর্থাৎ আপনারা একবার চেক করে নেবেন, যদি সেন্ট্রাল লিস্ট অফ ওবিসির মধ্যে আপনাদের কমিউনিটি উল্লেখ থাকে তাহলে কোনো মতেই কিন্তু আপনাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ এরকম প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন ভিডিও এবং সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই।